আজকে শেয়ার করব নিরামিষ একটা রেসিপি, আলু ফুলকপি পনির আর মটরশুঁটি দিয়ে। ভীষণ মজাদার একটা রেসিপি। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো পনিরটা আমি প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে নেব। তবে পনিরটা ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে পনিরটা যেন বেশি ভাজা না হয়ে যায়। পনিরটা দিয়ে আমি দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে তোমার 1 মিনিটের মতো একটু একদম অল্প আছে পনিরটাকে ভেজে নেব। তো দেখো পনিরটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো পনিরটাকে আমি তুলে নিচ্ছি। তো পনিরটা তুলে নেওয়ার পর ওই পনির ভাজার তেলে এবার আমি দিয়ে দেব ফুলকপিগুলো না আমি সামান্য একটু ভাপিয়ে নিয়েছি। ফুলকপি দেওয়ার পর এবার এখানে দিয়ে দেব আলুগুলোকেও আমি একটু ভাপিয়ে নিয়েছি। এখন তো নতুন আলু পাওয়া যাচ্ছে, তাই নতুন আলু দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। তারপরে দিয়েছি নুন আর দিয়েছি হলুদ। এবার নুন হলুদ দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব লাল লাল করে। ফুলকপি এভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর দেখো ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল দিয়েছি তোমার 2 থেকে 3 চামচের মতো। দেওয়ার পরে এখানে কিছুটা ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এই মশলাগুলো থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে, তারপরে এখানে আমি সুন্দর একটা কালার আসার জন্য আগেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। এটা যদি তোমরা তেলে একটু দিয়ে নাও তাহলে দেখবে কালারটা ভীষণ সুন্দর আসে। ওই 2 থেকে 3 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি জিরা, ধনে আর আদা আর কাঁচা লঙ্কা বাটা। এগুলো ধরো সব কিছু আমি 1 চামচ করে নিয়েছি, আর ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এবার দিয়েছি ফ্রেশ কড়াইশুঁটিগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। তো এর মধ্যে না আমি একটু মশলাটা কষাতে যখন লেগে আসবে, তো ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। তো কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি ওই যে ভেজে রেখেছি আলু আর ফুলকপি। সেই আলু আর ফুলকপিগুলোকে দিয়ে আরও 2 মিনিটের মতো আমি মশলার সাথে কষিয়ে নেব, যাতে ফুলকপি, আলু আর মশলা বেশ ভালো করে মিশে যায়। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার দিয়েছি ভাজা পনিরটা দিয়ে একদম আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু পনির একদম নরম, ভেঙে যাওয়ার ভয়টা থাকবে। পনিরটা দিয়ে 1 মিনিটের মতো কষিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চা চামচ চিনিটা দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল ধরো ওই চায়ের কাপে 1.5 কাপ দিয়েছি। দিয়ে এবার বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব, কারণ আমার ফুলকপি আর আলু কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এভাবে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ গরম মশলাটা কিন্তু আমার ঘরেই তৈরি করা। আর দিয়েছি ঘি, ওই যে বড় টেবিল চামচগুলো থাকে সেগুলো দিয়ে আমি 1 টেবিল চামচ দিয়েছি ঘি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা চাপা রেখে দিয়েছি 2 থেকে 3 মিনিট। তো 2 থেকে 3 মিনিট পর ফিরে এসেছি, দেখো কত সুন্দর কালারটা এসেছে। নিরামিষ দিনে এইভাবে তোমরা একবার মটরশুঁটি, আলু, ফুলকপি আর পনির দিয়ে রান্না করে খেয়ে দেখো, ভীষণ মজাদার হয় খেতে। আর একদম ঘরোয়া যে রেগুলার মশলাগুলো থাকে সেই মশলা দিয়েই কিন্তু আমি তৈরি করেছি, এক্সট্রা এখানে কোনো মশলা আমি ব্যবহার করিনি। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখাবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।